যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এই পৃথিবীতে শান্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি, তুমি হয়তো বলবে টাকা, সফলতা বা ভালো সম্পর্ক। কিন্তু একজন সাধ্বী মাত্র একটি বাক্যে এর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই সহজ কিন্তু গভীর কথাটি বলেছিলেন সারদা দেবী। আজকের ভিডিওতে আমরা জানব মা সারদার এমন 5টি শিক্ষা যা সত্যিই মানুষের জীবন বদলে দিতে পারে। নম্বর 1, অন্যের দোষ দেখো না। মা সারদার সবচেয়ে বিখ্যাত বাণী, যদি শান্তি চাও কারুর দোষ দেখো না, নিজের দোষ দেখো। আমরা প্রায়ই কি করি? অন্যের ভুল খুঁজি, অন্যের সমালোচনা করি, অন্যের জীবন বিচার করি। কিন্তু এতে কি হয়? আমাদের মনই অশান্ত হয়ে যায়। মা সারদা শিখিয়েছিলেন, অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলাও। যখন আমরা নিজের দিকে তাকাতে শিখি তখনই আসল শান্তি আসে। নম্বর 2, জগতে কেউ পর নয়। মা সারদা একদিন বলেছিলেন, জগতে কেউ পর নয়, জগৎ তোমার। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ আধ্যাত্মিক শিক্ষা। আমরা প্রায়ই মানুষকে 2 ভাগে ভাগ করি, আপন আর পর। কিন্তু মা সারদা বলতেন, যদি সবাইকে নিজের মানুষ মনে করো তাহলে ঘৃণা আর রাগ নিজে থেকেই চলে যাবে। যেখানে ভেদাভেদ নেই সেখানেই সত্যিকারের ভালোবাসা জন্মায়। নম্বর 3, সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। মা সারদার জীবনের আরেকটি বড় শিক্ষা ছিল মানুষকে ভালোবাসা এবং সেবা করা। তিনি কখনো বড় বড় বক্তৃতা দেননি, বরং তিনি নিজের জীবনে দেখিয়েছেন কিভাবে নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে হয়। ক্ষুধার্তকে খাবার দেওয়া, দুঃখী মানুষকে সান্ত্বনা দেওয়া, এগুলোই তার কাছে ছিল সত্যিকারের সাধনা। কারণ তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন। নম্বর 4, সরলতাই আধ্যাত্মিকতার আসল পথ। আজকের পৃথিবীতে মানুষ ভাবে আধ্যাত্মিকতা মানেই কঠিন সাধনা। কিন্তু মা সারদা বলতেন, সরল হৃদয়ই ঈশ্বরকে সবচেয়ে দ্রুত পায়। যার মন পরিষ্কার, যার হৃদয়ে অহংকার নেই, সে খুব সহজেই ঈশ্বরের কাছে পৌঁছে যায়। অতএব বড় জ্ঞান নয়, বড় পদ নয়, একটি সরল হৃদয়ই আসল সম্পদ। নম্বর 5, ভালোবাসা দিয়ে পৃথিবী বদলানো যায়। সারদার জীবনের শেষ এবং সবচেয়ে বড় শিক্ষা ছিল ভালোবাসা। তিনি প্রত্যেক মানুষকে নিজের সন্তান মনে করতেন। কারুর ভুল হলে তিনি রাগ করতেন না, বরং ভালোবাসা দিয়ে তাকে ঠিক করার চেষ্টা করতেন। এই কারণেই মানুষ তাকে শুধু সাধ্বী নয়, মা বলে ডাকত, কারণ তার ভালোবাসা ছিল একজন মায়ের মতোই নিঃস্বার্থ। আজকের পৃথিবীতে আমরা সবাই শান্তি খুঁজছি, কিন্তু হয়তো উত্তরটা খুব দূরে নয়। হয়তো উত্তরটা লুকিয়ে আছে মা সারদার এই সহজ কথাগুলোর মধ্যে। অন্যের দোষ দেখো না, সবাইকে নিজের মানুষ ভাবো, মানুষকে ভালোবাসো। কারণ সত্যিকারের আধ্যাত্মিকতা কঠিন সাধনায় নয়, ভালোবাসা আর করুণার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, মা সারদার এই শিক্ষাগুলো কি শুধু শোনার জন্য? না, এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করার জন্য। একবার একটি মানুষ মা সারদার কাছে এসে বলেছিলেন, মা, আমার জীবনে অনেক সমস্যা, অনেক অশান্তি। মা শান্তভাবে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি অন্যের দোষ দেখো? লোকটি একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ মা, আমি প্রায়ই অন্যের ভুল দেখি। তখন মা মৃদু হেসে বললেন, সেই কারণেই তোমার মন অশান্ত। তারপর তিনি বললেন, আজ থেকে চেষ্টা করো কারো দোষ দেখবে না, দেখবে তোমার মন নিজেই শান্ত হয়ে যাবে। ভাবতে পারেন কত সহজ একটা শিক্ষা? আজ আমরা যদি শুধু একটা জিনিস মেনে চলি, অন্যের সমালোচনা কম করি আর একটু বেশি ভালোবাসা দিই, তাহলেই হয়তো আমাদের জীবনটাই বদলে যেতে পারে। কারণ মা সারদা শুধু একজন সাধ্বী ছিলেন না, তিনি ছিলেন সত্যিকারের মা, যিনি পুরো পৃথিবীকে নিজের সন্তান মনে করতেন। আর সেই জন্যই তার শিক্ষাগুলো আজও মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে। জয় মা সারদা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।